আমার বায়ানা ওই খাদেম আবার ইমাম মালিকের কাছে উনি আগমন করলেন। ওরে আল্লাহর বান্দা, উনি তো বললেন নাম বলার জন্য, নাম প্রকাশ করার জন্য। ইমাম মালিক এবার বললেন, ওরে আল্লাহর বান্দা যা, এবার গিয়া নাম বলে তুমি দিয়া দাও। যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছে 5টা আঙ্গুল। উনি আবার গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাদেম মুহাম্মদ ইবনে সিরিনকে বললেন, ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনবা, যার নাম তুমি বলেছো ওই আল্লাহর বান্দাই স্বপ্ন দেখেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নটা দেখেছেন। এবার ব্যাখ্যা কি বলো? এবার মুহাম্মদ ইবনে সিরিন বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, 5টা আঙ্গুল দিয়া আল্লাহর পয়গম্বর 5টা জিনিসের কথা বুঝাইলেন। জুড়ে বলেন কয়টা? আর একটু জুড়ে বলেন কয়টা? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আল্লাহর পয়গম্বর স্বপ্নে ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখাইয়া 5টা জিনিস বুঝাইলেন। 1 নাম্বার হলো, ওরে ইমাম মালিক শুনো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নাম্বার হলো কিয়ামত কখন হয়, কোন সময় হবে এটা জানে একমাত্র কে? আল্লাহর নামটা আরেকটু আস্তে নিলে ভালো হয়, আর একটু শুনে বলেন কে? 1 নাম্বার হলো কিয়ামতের সময়, এটা কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে, এটা 1 নাম্বার জানে আমার আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আমার আল্লাহ এবার বলেন, এর বান্দা ভালো করে শুনবা, বৃষ্টি কখন কোন জায়গায় হবে, কতটুকু হবে, কার জমিনের উপরে হবে, এটা জানে কে? আর একটু শুনে বলেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে সন্তান, এটা ছেলে আছে না মেয়ে আছে, এটা জানে কে? আর একটু শুনে বলেন কে? আর একটু শুনে বলেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, আল্লাহু আকবার জোরে হইতে না আপনারা। আজকে আমরা কিতা ভালোবাসি নবীজি, দাড়ি হই না এবার ভালোবাসা করতে গেল না, কত জোরে হই না, টুফি হই না এবার ভালোবাসা, হ্যাঁ ফেসা বইরা হানি হইল না এবার ভালোবাসা আইনি। উনি এমন ভালোবাসেন, উনি উনার জীবনের শেষ মুহূর্তে উনি মদিনায় ঢুকা গেছেন। উনি মদিনার থেকে আর বারণ না গো, কন্যা আমার মরণ যেন নবীজির শহরে হয়। সুবহানাল্লাহ। আস্তে আর একটু জোরে সুবহানাল্লাহ। ওনার নিয়ত কিটা, যে আমার মরণটা যেন নবীজির শহরে হয়, মদিনায় হয়। সুবহানাল্লাহ। ওনার পাক্কা নিয়ত, এ যেন উনি মদিনার থেকে বাইর হয় না, বাইর হয় না। একদিন রাত্রে উনি স্বপ্নে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারে স্বপ্ন যুগে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা আঙ্গুল? আর একটু জোরে বলেন কয়টা? আমার বায়ানা, আল্লাহর বান্দা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন, উঠিয়া এবার ওযু করলেন, ওযু করিয়া এবার নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়িয়া উনি উনার খাদেমকে আনলেন, খাদেমের সঙ্গে উনি এবার পরামর্শ করলেন, এ খাদেম ভালো করে শোনো, আমি আজকের রাত্রিতে ওই ঘুমের মধ্যে আমাকে আমার পয়গম্বর স্বপ্ন যুগে আমাকে 5টা আঙ্গুল দেখাইছে। জুনে বলেন কয়টা? আমার ভাইয়েরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন একথা বললেন, এবার খাদেম বললেন, হুজুর ভালো করে শোনো, আমি তো স্বপ্নের ব্যাখ্যাকার না, আমি কেমনে এর ব্যাখ্যা দেব? তদানীন্তন সময় স্বপ্নের বড় একজন ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। উনি থাকতেন কুফা নগরীতে। মদিনা থেকে কুফা নগরী অনেক দূর, অনেক দিনের রাস্তা। আল্লাহর বান্দা ইমাম মালিক ওনার খাদেমকে বললেন, ওরে আমার খাদেম শোনো,
ভালো করে শোনো, তুমি এবার ঘোড়ার উপরে উঠিয়া যাও অথবা উটের উপরে ওঠো, তুমি এবার মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলিয়া যাও। আমাকে আমার পয়গম্বর স্বপ্নে 5টা আঙ্গুল দেখাইছেন, এর অর্থ কি? তবে রে আমার খাদেম শোনো, আমি ইমাম মালিক যে স্বপ্ন আমি দেখলাম এই কথা তুমি মুহাম্মদ ইবনে সিরিনকে তুমি প্রকাশ করিও না। খাদেম এবার গেছে, অনেক দিন লাগে কুফা যাইতে, গিয়া বলতেছে হুজুর আল্লাহর একজন বান্দা স্বপ্নে কয়টা আঙ্গুল দেখছেন? 5টা আঙ্গুল দেখছেন, এখন আপনি এটার ব্যাখ্যা কইতা। মুহাম্মদ ইবনে সিরিন উনি হলেন তদানীন্তন সময়ে গোটা বিশ্বের মধ্যে স্বপ্নের ব্যাখ্যাকার, যেটা বলেন সেটাই হয়। আমরা মাঝে মধ্যে স্বপ্নে দেখিনি, কথা হয় না, আমরা মাঝে মধ্যে দেখি টেকার বস্তার মধ্যে আমরা হাত ঢুকাইছি, ঘুম থেকে উঠে দেখি খেতা ছিঁড়ে লিছি, খেতা ভাইরা খেতার ভিত্তিতে হাত ঢুকাইছি। হে স্বপ্ন দেখে টেকার বস্তা আছে না নাই? অনেক সময় আমরা স্বপ্নে দেখি বিছানায় মুতি লিছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখে না, মুচ্ছে না, শয়তানে দেখাইছে, কথা জোরে হয় না। অনেক সময় আমরা দেখি আমাকে কে যেন আসিয়া এক আঘাত দিয়ে মারিয়া লাইছে, আছে না নাই? অনেক সময় আমরা দেখি সাপে আমারে দৌড়াইতেছে, আছে না নাই? মুসলমান ভাই ভালো করে শোনো, যে কোনো স্বপ্ন আপনি দেখেন না কেন কারো কাছে বলবেন না। এক কথায় একমাত্র আপনার হিতাকাঙ্ক্ষী যিনি, আপনার কল্যাণকামী যে, তার কাছে এরকম স্বপ্ন আপনি বলবেন। এমনকি আপনার আদরের সুন্দরী বিবির কাছেও এরকম স্বপ্ন বলা যাবে না। বিবি যদি কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে হামলিছে তো তোমার খামন দিব না, কথা যদি কই না হি বিডি তো মায়া বেশি না নিলে তোমার সাপে কামড় দিলাইব। এজন্য স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে হইও না, আর স্বপ্ন সবার কাছে হওয়া ঠিক নয়। জের কাছে হইবাই হে যারা শুরুতে যে ব্যাখ্যা দিব ওটাই করি। এজন্য সাবধান, স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে চাইবেন না, ভালো আলিমের কাছে স্বপ্নের ব্যাখ্যা আপনারা জিজ্ঞেস করবেন। আমার ভাইয়ারা, আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সিরিনের কাছে উনি যখন গেলেন, গিয়ে বললেন, এ আল্লাহর বান্দা ভালো করে শুনবা, এ ধর্মনগরের ধর্মপ্রাণ মুসলমান ভালো করে শোনো। ওই মুহাম্মদ ইবনে সিরিন এবার বললেন, ও আল্লাহর বান্দা তাহলে শোনো, এমন 5টা আঙ্গুলকে দেখেছে, আমাকে নাম বলতে হবে। এমন একজন আল্লাহর বান্দার নাম বলো, কে স্বপ্ন দেখেছে আমি নাম ছাড়া বলবো না। আল্লাহর বান্দা এবার বলেছে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমাকে নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো না। তুমি ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি মুহাম্মদ ইবনে সিরিন বলে যাই, বর্তমান জমানায় এরকম স্বপ্ন একমাত্র ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ছাড়া গোটা দুনিয়ায় আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। উনি নাম বলে দিয়েছেন, ইমাম মালিক ছাড়া এরকম স্বপ্ন আর কেউ দেখতে পারতো না। সুবহানাল্লাহ হইতা না। আমার ভাইয়ারা, আপনারা যারা এখানে যারা আছেন, আপনারা চাননি আমার মরণটা ইমানের হালাতে হোক? কথা জোরে হয় না, আর একটু জোরে এখন চাননি? আপনারা চান আমার মরণটা যেন মসজিদের বারান্দায় হয়? আপনারা চান আমার মরণটা যেন এরকম মাহফিলে হয়? চাননি? আর একটু জোরে বলেন না কেন? এ আল্লাহর বান্দা, ওই খাদেম বললেন, ও আল্লাহর বান্দা, আমাকে অনুমতি আবার নিয়ে আসতে হবে। ইবি মুহাম্মদ ইবনে সিরিন বললেন, তাহলে তুমি যাও আবার অনুমতি নিয়ে আসো। খাদেম অনেক দূরের রাস্তা, আবার গুড়া মারিয়া মারিয়া আবার ইমাম মালিকের কাছে আসছে। ইমাম মালিকের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আমরা হইলে হইলাম না, এটা আমানতের কথা। আচ্ছা তুমি হইলাও, ইমাম মালিক দিয়েছে, হইলাও হইলাও, সমস্যা। কিন্তু আগের যুগের মানুষের কাছে আমানতদারি আসেনি, কথা হই না আপনারা আসেননি। মাত্র একটা কথা যে সাবধানে আমার নাম তুমি বলতে পারতা নাই, কিন্তু নাম তো মুহাম্মদ ইবনে সিরিনে হই লইছন। এই সময় যদি খাদেমে হইতো, হুজুর নাম তো প্রকাশ আপনি হই লইছন, তো হইলাই উনি দিয়েছেন, খাদেম ইচ্ছা করলে হইতে পারতো নি, কিন্তু খাদেমে কইছে না, আপনার নাম কইছেন ঠিক আছে, কিন্তু উনার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে আমাকে। উনার নাম বলা যাবে কি?
না দেখেন সুবহানাল্লাহ হইতাই নাই আপনারা